আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কল্পনা 02 আনিশা। আজকে আমি আপনাদেরকে পাট শাক রান্নার রেসিপি দেখাবো। পাট শাক বরাবরই অনেকেরই পছন্দ, আমারই পছন্দের একটা খাবার। দুপুরবেলায় যদি গরম ভাতে পাট শাক থাকে তাহলে তো কথাই নেই। তো চলুন তাহলে দেখি। পাট শাক রান্না করতে পাট শাকগুলো ভালো করে ধুয়ে কয়েক টুকরো রসুনের কোয়া কুচি কুচি করে তারপর কাঁচামরিচ এবং লবণ দিয়ে আলাদা একটা পাত্রে ভাপে দিব। তারপর ভাপ হওয়ার পরে তা আমি একটা প্যানের মধ্যে কয়েক টুকরা শুকনো মরিচ এবং তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। শুকনো মরিচটা যখন একটা ভাজা ভাজা ভাব আসবে তখন আমি সেখানে পেঁয়াজ দেব। তো বন্ধুরা দেখেন, পেঁয়াজ দেওয়ার পরে তা আমি কয়েক টুকরা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ নাড়ার পরে কাঁচামরিচ কয়েক টুকরা দিলাম। আমি আবার ঝাল পছন্দ করি, আপনারা না দিলেও দিতে পারেন তেমন ঝাল। তারপর সেখানে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে আলু দিব, হলুদ দিব। তো দিয়ে কতক্ষণ আমি আলু ভাজির মতো করে ভাজতে থাকবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, লবণ স্বাদ মতো দিবেন। যেহেতু শাকে বেশি লবণ দিছি, আলুতে একটু কম লবণ দিবেন, মানে পরিমাণ মতো। তো বন্ধুরা, আলু ভাজিটা যখন হয়ে গেছে, মানে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে গেছে। তো আলু ভাজিটা যখন এরকম কালার হবে তখন আমি এখানে শাক দিয়ে দিব। ভাপে দেওয়া যে শাকগুলো ছিল সেই শাকটা এখানে দিয়ে দিব। তো দেওয়ার পরে তো নাড়াচাড়া দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তো কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দেওয়ার পর যেন পোড়া না লাগে। নাড়াচাড়ার পর দেওয়ার পরে দেখেন আমার শাক ভাজিটা কত সুন্দর হয়েছে দেখতে। এই শাক ভাজি অনেকেই রান্না করতে পারে, কিন্তু নতুন রাঁধুনিরা তো পারে না, তাই তাদেরকে দেখানোর জন্য আমার এই রেসিপিটা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সেই জায়গার নামটা বলে কমেন্ট করে যাবেন। তো দেখেন আমার শাক ভাজিটা কত সুন্দর হয়েছে। দুপুরবেলায় গরম ভাতে খেতে ইয়াম্মি লাগবে।